জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে 11টি পয়েন্টে চলছে দ্বিতীয় দিনের কর্মসূচি। বেলা 11টার পর রয়েছে পদযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অবস্থান কর্মসূচি। বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। দুপুরের পর এই কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লালমনিরহাট থেকে বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন শাহনিয়াজ বাবলু। বাবলু, আজকের কর্মসূচি বিষয়ে জানাবেন। তোমার আজকের যে কর্মসূচি, লাগাতার যে 2 দিনের কর্মসূচি, যে তিস্তা বাঁচাও আন্দোলনের আজকে এখন পদযাত্রা চলছে। এখানে এই পদযাত্রা শুরু হয়ে যেই লালমনিরহাট যে সেতু পয়েন্ট থেকে শুরু হয়েছিল সেটি এখন চলবে এখান থেকে কাউনিয়া সেতু পয়েন্ট যেটা, সেখানে যাবে। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক এই নেতাকর্মী এবং স্থানীয় জনগণ এখানে অংশ নিয়েছেন। বিশেষ করে আজকের যেই এই আন্দোলনের অন্যতম নায়ক আসাদুল হাবিব দুলু, তিনি এখন আছেন। আমরা তার সঙ্গে একটু যাব। দুলু ভাই, আপনারা তো আজকে পদযাত্রা করছেন, আপনাদের 2 দিনের লাগাতার কর্মসূচি, আপনাদের মূল লক্ষ্যটা কি, দাবিটা চাচ্ছেন? আমরা তো দাবির কথা বারবার উচ্চারণ করছি যে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আমরা চাই। এটা ভারতের কাছে পতিত সরকার কোনোভাবেই চুক্তি স্বাক্ষর করতে পারেনি, নতজানু পররাষ্ট্রনীতি থাকার কারণে ক্ষমতায় থেকেছে, কিন্তু তিস্তা নদীর স্বার্থ রক্ষা করেনি। আমরা সেটা যেমন চাই, পাশাপাশি একটি পরিকল্পনা করা হয়েছিল তিস্তা পাড়ের মানুষের পুনর্বাসনের জন্য, সেটাও আমরা বাস্তবায়ন চাচ্ছি। আমাদের 48 ঘন্টার কর্মসূচি আজকে দ্বিতীয় দিন, আজকে সারা ধরনের থাকবে। এই মুহূর্তে আমরা পদযাত্রা করছি, একটু পরে আমরা তিস্তার পানিতে নেমে দেখাবো সারা বিশ্বকে যে তিস্তায় কোনো পানি নাই। এভাবেই চলবে আমাদের সারাদিন এবং সারা রাত। জি দর্শক, এমন শুনছিলেন যে আজকের যেই 2 দিন ব্যাপী যে কর্মসূচি চলছে তিস্তা বাঁচাও আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনি বলেছেন তারা যেটা দাবি করছেন যে তারা দীর্ঘদিন ধরে যে লড়াই সংগ্রাম করে আসছেন তিস্তা বাঁচাও আন্দোলন জন্য, যে তিস্তার জন্য, সেটা তারা বাস্তবায়ন চান এবং যে ভারতের কাছ থেকে যে ন্যায্য হিস্যার যে দাবি সেটি তারা চান। পাশাপাশি তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে তারা তাদের যে উত্তরবঙ্গের যে 5টি জেলা রয়েছে, বিশেষ করে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ যে জেলাগুলো রয়েছে, পার্শ্ববর্তী প্রায় 247 কিলোমিটার এলাকা জুড়েই যে এখানকার মানুষ তিস্তার পানি থেকে বঞ্চিত হচ্ছে, তারা ন্যায্য হিস্যা পাচ্ছে না। তো তারা আজকের এই সব ব্যাপক কর্মসূচি, যে কর্মসূচিগুলো পালন করছে, কর্মসূচির মধ্য দিয়ে তারা বুঝাতে চাচ্ছেন, দাবি জানাচ্ছেন যে তাদের যে আগামী দিনে যে পানির যে ন্যায্য হিস্যার যে বন্টন, সেটা যাতে তারা পায়। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহনিয়াজ বাবলু। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবারে আমরা রংপুর থেকে ফখরুল শাহিনের কাছে জানবো তার কাছে কি সংবাদ আছে। ফখরুল। আপনি জানেন যে তিস্তার ন্যায্য হিস্যার দাবি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, এই দাবিতে কিন্তু 2 দিন ব্যাপী যে অবস্থান কর্মসূচি চলছে তিস্তা নদী রক্ষা আন্দোলনের, আজকে দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন, এবং আজকেও কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালিত হবে। এবং আজকে যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের থেকে জেনে নেব যে আজকের কর্মসূচি কি কি আছে, একটু জানতে চাই। আজকে সকাল 10টায় এখানে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য শুরু হয়েছে, আর 12:30টায় আমাদের পদযাত্রা। 3টার সময় আমাদের প্রধান যে বিশেষ অতিথি আজকে মেজর হাফিজ সাহেব, উনি থাকবেন, এবং 5টায় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদের সাথে স্কাইপে সংযুক্ত হবেন। এসব কর্মসূচির মাধ্যমে আপনারা যে মহাপরিকল্পনা বাস্তবায়ন এর দাবিতেই তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং 2 দিন ব্যাপী চলছে। এবং দীর্ঘদিন ধরে তিস্তার 2 পারের মানুষের কিন্তু দাবি যে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং তিস্তা নদীর খনন সংস্কার সহ যে দুর্ভোগ, বন্যায় এবং খরায় যে দুর্ভোগ, এই দুর্ভোগ যেন কমে যায় মানুষের এবং দুর্ভোগ যেন দূর হয়, সেজন্য কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি তারা কিন্তু 2 দিন ব্যাপী করছে। তো এই ছিল কিন্তু সর্বশেষ মূলসূরা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হবেন সহকর্মী রায়হান সুবক্তগীন। রায়হান, আজকে একটু জানাবেন যে শেষ দিনে কি কি কর্মসূচি রয়েছে?
তিস্তা রক্ষা আন্দোলনের ডাকা লাগাতার দুদিনের যে অবস্থান কর্মসূচি তার দ্বিতীয় দিন চলছে। এটি সকাল থেকে আসলে শুরু হতে পারেনি, কারণ গত রাত 2টা পর্যন্ত প্রায় এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বক্তৃতার মাধ্যমে তিস্তা নদীর পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা সেটা করবার চেষ্টা করা হয়েছে। এবং এই আন্দোলন কর্মীরা তারা বলছে তারা কিন্তু আজকের দিনের কাজের মধ্যে ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় তিনি আসবেন। এর পাশাপাশি তিনি এসে এখানে তিনি অনুষ্ঠানে এখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা জানবেন, যেমন শুনবেন, যেমন তার সঙ্গে তার কথাবার্তা বলবেন। এবং পাশাপাশি আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি অনলাইনে এনাদের সঙ্গে কথা বলবেন। এখানে এর পাশাপাশি যে জিনিসটি এখানকার মানুষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে এই রকমের আন্দোলন, এই রকমের অনুষ্ঠান এবং সবকিছুর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশ সরকারের নির্বাচিত সরকার যেই আসুক না কেন তাদের কাছে পৌঁছে দিতে হবে যে তিস্তাপাড়ের মানুষের যে প্রতি বছর যুগের পর যুগ ধরে যে তিস্তাপাড়ের মানুষ কোমর খাড়া করে দাঁড়াতে পারে না, অর্থনৈতিকভাবে পঙ্গু থাকে, সেই কথাটি তারা পৌঁছে দিতে চায়। দলমত নির্বিশেষে কিন্তু মানুষ এখানে জমায়েত গতকালকে হয়েছে, আজকেও আসলে ইতিমধ্যেই মানুষজন আসতে শুরু করেছে। তারা যে কথাটি বলতে চায় যে এই অঞ্চলে বন্যার সময় বন্যায় পানির সবকিছু, ফসল থেকে শুরু করে বাড়িঘর সবকিছু ভেসে যায়, এই কথাটি বারে বারেই উঠে এসেছে। খরার সময় আপনি যদি দেখেন যে পাশে তিস্তা নদী এই মুহূর্তে একদম খরা, চর যেন কঙ্কাল সার একটা তিস্তা পড়ে আছে। এই কথাটিও কিন্তু এখানে মানুষজন যারা নিজেরা কথা বলছে তারা কিন্তু বলছে যে কি অবস্থা এই অঞ্চলের মানুষের, সবকিছু তার অর্জন যে ভেসে যায়। এইটার জন্য বারে বারে এরকম অনুষ্ঠান করা এবং এই যে পৌঁছে দেয়া, এই কথাটাই তারা জানাতে চায়। এবং আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে তারা দেখি আমরা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এইখানকার মানুষের জন্য কি আশার বাণী বয়ে আনতে পারেন, তিনি কি আশ্বাস দেন। বাবু গয়েশ্বর চন্দ্র তিনিও কিছুক্ষণের মধ্যে আসবেন। এই ছিল এখানকার খবর। মূর্ছনা। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী এবং রংপুর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।